বৈরাগী বললি বৈরাগী তো হরিসাধন বৈরাগী দা আমাদের না না আমাদের প্রমাণ লাগবে না, আমাদের লাগে না কি বলে, আমাদের মুখের কথাতেই যথেষ্ট। পড়ে দেব আপনাদের সামনে নয়নের মণি রয়েছে নওশাদ সিদ্দিকী ভাইজান। আমি আর কি বলবো, তিনি তো প্রত্যেকের হৃদয় রয়েছে। তবে একটা কথা বলবো, বিগত দিনে বা বিগত ইলেকশানে যেভাবে আমাদের আইএসএফ দলের যারা সৈনিক তাদেরকে মেরেছে ধরেছে, তারা এমনকি জরিমানা করেছে। আমি বলতে চাই, মেরেছে অনেক, ধরেছে অনেক, করেছে জরিমানা, মেরেছে অনেক, ধরেছে অনেক, করেছে জরিমানা। 26 শেষ, খেলা শেষ, টিএমসির জমানা। সবাই একমত তো? আমরা আর ভয় পাবো না। হুমকি চুমকি ধমকির মাধ্যমে এই তৃণমূল সরকার যেভাবে এই ধর্ম খেলা খেলছে, এই জন্য আমি সবসময়ের জন্য বলি যে এক বৃন্তে দুটি ফুল, বিজেপি আর তৃণমূল। এক বৃন্তে দুটি ফুল, বিজেপি আর তৃণমূল। এখানে দিদি মোদির নামে উল্টো পাল্টা কথা বলছে, কিন্তু আবার সেখানে দিল্লিতে এখানে পাকা আম পাঠাচ্ছে, আবার মশলা মুড়ি করে খাচ্ছে। অতএব এই চাতুরতা চলবে না। এই যে এত মূর্তি ভাঙা হচ্ছে, কারা ভেঙেছে? মূর্তি ভাঙলেই এক কথায় আঙুল উঠে যায়, আমার চাচারা করেছে। মানে বলে দিদিভাই বলে দোয়াল গাই, তাদের ভোটে আমরা জিতি, কিন্তু দিদিভাই আপনাদের কিন্তু টুপি পরাচ্ছে এই ঘন ঘন, এটা মনে রাখবেন। অতএব এই চালাকি চলবে না। এই 26-এ এই তৃণমূল সরকারকে আমরা শেষ করে দেবো, এটাই প্রতিজ্ঞা করলাম এখান থেকে। সবাই একমত হয়ে যান। আমি আর বেশি কিছু বলবো না, তবে একটা কথাই বলবো, আমরা সবাই কোনো ভয় পাবেন না। ভাইজান রয়েছে, আমি যেহেতু রয়েছি, হিন্দু মুসলমান খ্রিস্টান দলিত আদিবাসী সবাই যদি একমত হতে পারি, আপনারা কেন পারবেন না? অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। ভাইজান রয়েছে, কোনো চিন্তা নেই, আমরা সবাই চলে যাব একমত হয়ে। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সময় সংকুলনে উনি ভালো বক্তব্য দিতে পারেনি, এটা আমাদেরই দোষ। তো এখন আমরা যাকে বরণ করব ভাইজানের নির্দেশ মতো, তিনি হলেন আমাদের হরিসাধন বৈরাগী মহাশয়। ওনাকে ব্যাজ ও উত্তরে দিয়ে বরণ করছেন আমাদের সাইফুল শাহ মহাশয়। প্লিজ একটু হাততালি দিয়ে আপনারা নন্দিত বন্দিত করুন, প্লিজ প্লিজ। ব্যাজ ও উত্তরে দিয়ে বরণ করছেন। এখন আমরা যাকে বরণ করব নিশ্চিত বুঝতে পাচ্ছেন, আমাদের এই সবার মধ্যমণি, শেষ আকর্ষণ আমাদের প্রিয় ভাইজান, খামচিহ্নের একমাত্র বিধায়ক, যিনি বিধানসভায় প্রতিনিধিত্ব করেন, জনাব নওশাদ সিদ্দিকী সাহেবকে বরণ করে নিচ্ছেন। ব্যাজ দিয়ে বরণ করে নিচ্ছেন ওই সাইফুল শাহ মহাশয়। সেই সাথে উত্তরে দিয়ে বরণ করছেন আমাদের তরুণ তুর্কি অসীম লস্কর ভাই। প্লিজ তাড়াতাড়ি, সময় অভাব। ইনকিলাবো ইনকিলাবো জিন্দাবাদ, जिंदाबाद আইএসএফ জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद ইনকিলাব আইএসএফ। সব এখন ওনাকে ফুলের মালা দিয়ে ফুলের অভ্যর্থনা জানাচ্ছেন আমাদের আর এক এই সংগঠনের অন্যতম কর্মী, আমাদের প্রাণপ্রিয় ভাই আব্দুর রাকিব। ইনকিলাবো ইনকিলাবো জিন্দাবাদ, जिंदाबाद আইএসএফ জিন্দাবাদ, এখন নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। এই বিকালে ফুলে ফুলে ফুলের অভ্যর্থনা জানাচ্ছেন পুষ্পস্তবক দিয়ে এই মসজিদের পেশ ইমাম জনাব দৌলত আলী সাহেব, প্রিয় ভাইজানকে। ইনকিলাব ইনকিলাবো জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। ভাইজানকে যেতে দেন, মগরবের টাইম হয়েছেন, মাইক চালাবেন না।
আমাদের প্রাণপ্রিয় বাংলার গর্ব বাংলার ঐতিহ্যকে আপনারা যা সুযোগ করে দেবেন। প্লিজ ভাইজান যে রাস্তা দিয়ে যাবে প্রশাসনিক রাস্তাটা ক্লিয়ার রাখবেন। সহযোগিতা করছেন, আপনাদেরকেও বলছি আপনারা সহযোগিতা করুন। অযথা রাস্তাটা একটু ক্লিয়ার রাখবেন। রাস্তাটা ক্লিয়ার। বাংলার গর্ব নওশাদ সিদ্দিকী সাহেব ওয়েলকাম। বাংলার গর্ব নওশাদ ভাই ওয়েলকাম। বিশ্বাস করে রাখবেন, বিশ্বাসকে আমরা পরাজীবনে হারাবো না, আপনার বিশ্বাসকে নষ্ট করবো না। অহেতুক পেরেশানি হবেন না, অহেতুক ভয় পাবেন না। ভয় পেলে সমস্যার সমাধান হয় না। ডকুমেন্ট সব বাড়িতে আছে, যেটা চাইবে শুধু গিয়ে দিয়ে দেবেন, জেরক্সের ওপর একটা রিসিপ্ট নিয়ে নেবে। বন্ধুগণ, আজকে এসআইআর নিয়ে আলোচনা ছিল, এসআইআর ক্লিয়ার করে দিচ্ছি। এবার এখানে ফেক এসটি সার্টিফিকেট আর ওবিসি নিয়ে আমি কিছু চর্চা করতে চাই। এখানে যারা আমরা হিন্দু সমাজের মানুষ আছে, বেশিরভাগ আমরা পিছিয়ে বর্গের এসসি কমিউনিটির আমরা। আজকে আপনারা শুনলে অবাক হবেন, যে এসসি নয়, যে দলিত নয়, সে দলিত সেজে প্রকৃত এসসিদের চাকরিগুলোকে তারা খেয়ে দিচ্ছে। এর বিরুদ্ধে কথা বলার লোক নাই, কিন্তু আইএসএফ চুপ করে বসে থাকতে পারবে না। আইএসএফ প্রতিবাদ জানাচ্ছে, প্রকৃত যারা এসসি, প্রকৃত যারা এসটি, তাদেরকে এই সার্টিফিকেট দেওয়া হোক, আর ফেক সার্টিফিকেটগুলোকে বাতিল করা হোক। একটা তথ্য দিলে আপনারা অবাক হবেন, পশ্চিমবাংলায় আদিবাসীদের সংখ্যা হচ্ছে 1 কোটিও নয়, 1.5 কোটি এসটি সার্টিফিকেট দিয়ে দিয়েছে। মানে 50 লক্ষের বেশি মানুষকে আদিবাসী সাজিয়ে দিয়েছে, দিয়ে আদিবাসীদের যে সংরক্ষণ সেখান থেকে তারা দখল করে নিচ্ছে। এসসি ভাইদের সংরক্ষণ হচ্ছে 22%। 100 জন সরকারি কর্মচারী নিয়োগ হলে 22 জন এসসি ভাইদের নিয়োগ হবে। সেখানে 22 জন নিয়োগ হচ্ছে, কিন্তু প্রকৃত এসসি ভাই হচ্ছে না। ওখানে এই সরকারের আমলে কি হচ্ছে জানেন? বলে দুধে পানি মিশাচ্ছে না, পানিতে এরা দুধ মিশাচ্ছে, এই নোংরামি করছে। তাই আজকে আমাদের এই মঞ্চ দলিত আদিবাসী ভাইদের জন্য যে সিট সংরক্ষণ করা হয়েছে, সেই প্রকৃত দলিত আদিবাসীরা চাকরির ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সংরক্ষণ পাচ্ছে না কেন, তার যেমন প্রতিবাদ জানাচ্ছে আজকের এই মঞ্চ ঈশ্বরীপুর অঞ্চল থেকে এই বার্তা সরকারকে দিচ্ছে, অবিলম্বে ফেক এসটি সার্টিফিকেটগুলো বাতিল হতে হবে, করতে হবে। প্রকৃত যারা এসটি, প্রকৃত যারা এসসি, তাদেরকে সার্টিফিকেট প্রদান করতে হবে। এই আজকের এই আলোচনা সবাই, আজকের এই অধিকার সমাবেশে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেটা ওবিসি সার্টিফিকেটের, বর্তমান যে ওবিসি সার্টিফিকেট আছে, কেমন জানেন? মেসিকে দেখার মতো। কদিন আগে যুব ভারতী স্টেডিয়ামে মেসি দর্শন হয়েছিল না? কিন্তু মেসিকে কি দেখতে পেয়েছেন? যারা অরিজিনাল টিকিট কাটলেন টাকা দিয়ে, স্টেডিয়ামে গেলেন, কিন্তু মেসিকে দেখতে পেলেন না। বর্তমান মমতা ব্যানার্জি এমনভাবে মুসলমানদের সাথে বেঈমানি করছে, মুসলমান সমাজকে এমনভাবে ডুবাচ্ছে, একটু চোখটা খুলে দেখুন। আপনার হাতে সার্টিফিকেট দিয়েছে, আপনি ফর্ম ফিল আপ করবেন, পরীক্ষা দেবেন, কিন্তু রিজার্ভেশন কোটায় আপনার নাম আসবে না, অর্থাৎ আপনি চাকরি পাবেন না। ঠিক যেভাবে প্রকৃত দলিত, প্রকৃত আদিবাসী চাকরি পাচ্ছে না, এখন নতুন করে মমতা ব্যানার্জি মুসলমানরা চাকরি পায় তারও বন্দোবস্ত করে দিয়েছে। তাই সময় আসছে, ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে পারবে। আমরা দলিত, আমরা আদিবাসী, আমরা মুসলমান, আমরা পিছড়ে বর্গের মানুষ, আমরা এক হব, নতুন সরকার নিয়ে আসবো, যে সরকার 100% রোস্টারকে মেনটেন করবে এবং সাথে সাথে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে যারা অনগ্রসর ওবিসি এতে দেবে, যারা একটু অগ্রসর ওবিসি বিতে দেবে, এবং প্রকৃতভাবে যারা দলিত, প্রকৃতভাবে যারা আদিবাসী, অর্থাৎ ফেক এসটি সার্টিফিকেট বাতিল করবে। অ্যাকচুয়াল যে মুসলমানের সংরক্ষণে আনা দরকার, তাদেরকে সংরক্ষণ করবে। যে দলিত ভাই, যে আদিবাসী ভাই প্রকৃত হয়, তার চাকরি এতদিন বাতিল হচ্ছে, সেটা বাতিল করে নতুন সরকার আসবে, নতুন সূর্য উদয় হবে। প্রকৃত এসটি, প্রকৃত এসসি এবং মাইনরিটি যারা আছে, তাদের ওবিসি সার্টিফিকেট তৈরি হবে, 100% রোস্টার মেনে তাদেরকে উচ্চশিক্ষায় সংরক্ষণ এবং চাকরির ক্ষেত্রে ব্যবস্থা করা হবে।